প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও জাদুঘরের পাশেই পানামনগর। প্রতি বছরের মতো এবারও এখানে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের আয়োজনে মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা ও লোকোৎসব শুরু হয়েছে। এবারের মেলায় বাংলাদেশের পল্লী অঞ্চল থেকে ৬৪ জন কারুশিল্প এই মেলায় অংশ নিয়েছেন। এছাড়াও ঝিনাইদহ ও মাগুরার শোলা শিল্প, রাজশাহীর শখের হাড়ি, চট্টগ্রামের নকশি পাখা, রংপুরের শতরঞ্জি, সোনারগাঁয়ের হাতিগোড়া পুতুল ও কাঠের কারুশিল্প, নকশিকাঁথা, নকশি হাত পাখা, মুন্সিগঞ্জের শীতলপাটি, মানিকগঞ্জের তামাকাঁসা পিতলের কারুশিল্প, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার ক্ষুদ্রনী গোষ্ঠীর কারুপণ্য, কিশোরগঞ্জের টেরাকোটা শিল্প, সোনারগাঁয়ের পাটের কারুশিল্প, নাটোরের শোলার মুখোশ শিল্প, মুন্সিগঞ্জের পটচিত্র, ঢাকার কাগজের হস্তশিল্প সহ এবারে ৬৪ শিল্পের অংশগ্রহণে মোট ১০০টি স্টল রয়েছে। আমার বাড়ি রাজশাহী পবা। এটার নাম শখের হাড়ি। এটা আমার জন্মগত পেশা, আমাদের পেশাই এটা ছিল। তো এটা আসলেই আগে রাজশাহীতে ৪,৫০০ পরিবার এটা বানাতো। এটা রাজশাহী অঞ্চলে হয়। এখন কালের বিবর্তনে সব মাটির ঘর বাড়ি নাই, এগুলো রাখে না। এখন প্লাস্টিক পণ্য বিভিন্ন জিনিসপত্র হয়ে এইগুলা বিলুপ্ত পথে, ধ্বংসের মুখোমুখি। ৪,৫০০ পরিবারের মধ্যে খালি টিকা আছে, খালি একটা আমি আর আমার ছেলে মেয়েদের শিখিয়ে কোনোরকম টিকিয়ে রেখেছি। এই সারা বছরের জন্য একটা মেলা, এই মেলার জীবন জীবিকা নির্ধারণ করে আমার এই কর্মরত কারুশিল্পী উপরে, মানে এই সোনারগাঁও জাদুঘরে আমি সারা বছর কাজ করি আর এই মেলাতে বিক্রি করি, এইটাই আমার কাজ। মেলায় পুরনো দিনের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার জন্য শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরনো দিনের বিয়ের বরবধূ সাজে সেজেছে। আমি এখানে আজকে জামাই সেজেছি, প্রত্যেকবারই সাজি এবং এটা একটু স্পেশাল। এবং আগের আমলে যেভাবে বিয়ে হতো বা আগের আমলে আমাদের সংস্কৃতিতে এখানে আমরা তুলে ধরেছি। ঐতিহাস, শিল্প, সংস্কৃতি তুলে ধরার জন্য একজন ফোনে সাজে সেজেছি। মেলায় ১,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত দামে পাওয়া যাবে জামদানি শাড়ি। আমাদের এখানে আপনার সর্বনিম্ন ১,০০০ থেকে শুরু, আর সর্বোচ্চ আপনার ২৫,০০০, ৩০,০০০ এরকম রেঞ্জের শাড়ি আছে। আর কাউন্ট হিসাব হলো আপনার কাজের উপরে। জামদানি শাড়ি যত কাজ বেশি তত রেঞ্জ বেশি কাজের উপরে। আর সুতার আপনার ১,০০০, ১৫০০, ২,০০০ এই ধরনের যে শাড়িগুলো আছে এগুলো আপনার রেশম হবে না, এটা হবে লাইলন। আর ৩,০০০, ৪,০০০ টাকার উপরে যে শাড়িগুলো আছে এগুলো আপনার রেশমের মধ্যে পাবেন। 80% কটন, 20% রেশম। দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা মেলায় পুতুল নাচ, বায়োস্কোপ এবং নাগরদোলা সহ ইতিহাস ঐতিহ্য দেখে মুগ্ধ হয়েছেন। মেলাটা দেখে মনটা ভালো হয়ে গেল যে আমরা আসলে বাংলাদেশে এত সুন্দর, আমাদের বাংলাদেশটা এত সুন্দর। আর যে জিনিস, প্রত্যেকটা জিনিস আমরা মানে পুরাতন জিনিসগুলোতে আমরা যে ফিরে যাচ্ছি, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। কারণ ছোটোবেলায় আমরা এগুলা, এই যে আমাদের যে বৈশাখী মেলায় যেতাম ওগুলা দেখতাম, এখন গ্রামে তেমন বৈশাখী মেলা হয় না, কিন্তু এখানে এসে ওই ফিলটা পাচ্ছি যে অনেক পুরাতন জিনিসগুলো দেখলাম। এই যে আমি অনেক কিছু নিছি যেগুলো আমার ভালো লাগছে, আর জিনিসের দাম ক্রয় ক্ষমতার ভিতরেই আছে। ঐতিহ্যবাহী হচ্ছে যে আমি পুতুল নাচের মানে পুতুল নাচ কখনো দেখি নাই, এটা হচ্ছে দেখে আসলাম। আর হচ্ছে বায়োস্কোপ আছে, আপনার হচ্ছে আমাদের যে ঐতিহ্যবাহী যত ধরনের জিনিসপত্র আছে, মাটির বলেন বা কাঠের, এগুলো সব কিছুই আপনি কেউ যদি এখানে আসতে চায় আসলে দেখতে পারবেন। আমরা এসেছি হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে ফ্রেন্ডদের সাথে এখানে ঘুরতে। এখানের ঐতিহ্যবাহী অনেক জিনিস দেখে আমরা খুবই মুগ্ধ এবং সাচ আ কোয়াইট বিউটিফুল প্লেস, অ্যান্ড আমরা খুবই এনজয় করতেছি। আনন্দ উপভোগ করতে এসেছি আর কি। পুরনো জিনিস, ঐতিহ্যবাহী লোকশিল্প, সেগুলো দেখার জন্য এসেছি এখানে। এখানে যে এরকম একটা বড় মেলা হয়,
এটা বাংলাদেশের মানুষের কাছেই পৌঁছানোটা একটা বড় চ্যালেঞ্জ। অর্থাৎ মানে আমি যদি ঢাকার কথাই বলি, ঢাকার অধিকাংশ মানুষই কিন্তু হয়তো জানে না যে এরকম একটা মেজর মেলা আমাদের দেশে হচ্ছে। আমাদের এখানকার প্রতিষ্ঠানের যে পরিচালক সাহেব, ওনার পরবর্তী বছরে চ্যালেঞ্জ থাকবে, বা এখানে যেই থাকেন এরপরে সেই চ্যালেঞ্জটা থাকবে এই যে এই মেলাটা যেন দেশের মানুষ আগে থেকেই জানতে পারে যে এরকম একটা মেলা হবে, এবং তারা যেন এখানে আসাটাকে একটা কি বলে মাস্ট ভিজিট একটা ইভেন্টে পরিণত করে। এই দুইটা কাজ যদি আমরা করতে পারি, আমি মনে করি আমাদের একটা বড় কাজ হবে। মোহাম্মদ রাকিবুল হাসান, উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।